নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে আজকে তোমাদের কাছে মাত্র আমি 100টা লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতোই এই ভিডিওতেও 100টা লাইক কমপ্লিট করে দেবে। তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট, দেখো অনেকে দেখছি ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, অনেকে চ্যানেলটা সাবস্ক্রাইব না করেই আপডেট তোমরা নিচ্ছ। তো তোমাদের সাবস্ক্রাইব করতে কিন্তু একটা সেকেন্ডও সময় লাগবে না, 0.5 সেকেন্ডও লাগবে। তো তোমরা প্লিজ এই ছোটো ভাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আগামী দিনে এরম নতুন নতুন আপডেট, এরম নতুন নতুন লিগস খবর কিন্তু সবার প্রথমে আমি তোমার সঙ্গে শেয়ার করব। তো তোমরা সাবস্ক্রাইব না করলে নোটিফিকেশন কিন্তু একদম পাবে না। তো যার কারণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকে আমরা বেসিক্যালি সবথেকে এই আপডেটটা সবার প্রথমে আমি দিচ্ছি। তো তোমরা এই কথাটা মিলিয়ে নিও, এই খবরটা কিছুদিন পর কিন্তু অবশ্যই অন্য চ্যানেল থেকে তোমরা পাবে এবং অন্য ওয়েবসাইট থেকে তোমরা পাবে। কারণ আমি যে খবরগুলো দিই সেইগুলো কিন্তু কিছুদিন পর গিয়ে সত্যি হয়, এবং যারা প্রথমে দেখে তারা অনেকেই বলে এটা ফেক নিউজ। তো যাই হোক, তাদের সাথে কথা বলে লাভ নেই। তো নিউজে আসছি। দেখো, বর্তমানে এই যে নিউজটা আমি বলছি, বর্তমানে কিন্তু আরেকটা নিউজ নিয়ে এখন বেশি আলোচনা হচ্ছে, যেটা জ্যাকসন ইরভাইনকে নিয়ে। তো জ্যাকসন ইরভাইনকে নিয়ে যে আপডেটটা, অনেকে বলছে যে জ্যাকসন ইরভাইন মোহনবাগানে আসবে। ইভেন আমি সকালবেলা একটা ভিডিও বানিয়েছি যেখানে আমি বলেছিলাম যে জ্যাকসন ইরভাইনের কিন্তু কোনো রকম পার্সোনাল এজেন্ট নেই, এবং এইখানে একটা জল্পনা বেরিয়ে আসছে যে জ্যাকসন ইরভাইন তিনি জেমি ম্যাকলারেনের ইনস্টাগ্রাম পোস্টে তিনি কিন্তু কমেন্ট করেছেন এবং তিনি লিখেছেন সুপার মেট। তো অনেকে বলছে যে হয়তো কোনো ইঙ্গিত দিচ্ছে আসার জন্য। আমরা তো আগেও দেখেছিলাম যে দিমিত্রির পোস্টে ম্যাকলারেনের কমেন্ট এবং ম্যাকলারেনের পোস্টে দিমিত্রির কমেন্ট। তো এরম কিন্তু অনেকে বলছে যে ইরভাইন আসবে। তো বর্তমানে এটা এখন কনফার্ম না, কনফার্ম হলে তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। তো আসল আপডেটে তোমার সঙ্গে আসি। আসল আপডেটটা হচ্ছে, বর্তমানে মোহনবাগান তারা কিন্তু অস্ট্রেলিয়া থেকে অন্য একটা প্লেয়ারকে টার্গেট করছে, যেটা কিন্তু জ্যাকসন ইরভাইন না। সেটা কিন্তু মিডফিল্ডারের প্লেয়ার, অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার, কিন্তু সেই প্লেয়ারের নাম এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সেটা অস্ট্রেলিয়া থেকে এইটুকু কনফার্ম হয়ে গেছে, তবে সেটা জ্যাকসন ইরভাইন না। তো বর্তমানে প্লেয়ারটার মার্কেট ভ্যালু হতে পারে 7 থেকে 8 কোটি টাকা। তোমরা গেস করো যে অস্ট্রেলিয়ার মিডফিল্ডার পজিশনের প্লেয়ার কে মোহনবাগানে আসতে পারে। এই খবরটি কিন্তু এখনও পর্যন্ত কোনো জায়গা থেকে ছড়ানো হয়নি, অফিসিয়ালও হয়নি। তো আমি তোমাদেরকে সবার প্রথমে এই আপডেটটা দিচ্ছি, তোমরা দেখো কিছুদিন পরে এই আপডেটটাও কিন্তু সত্যি হবে। তো নামটা কি হতে পারে তোমরা এখন গেস করতে পারো, কারণ আমি ভিডিওতে কিছু বলবো না, কারণ কপিরাইটের একটা চিন্তা থাকে। তো যার কারণে দেখো, এখন কিন্তু কোনো রকম নাম জানা যায়নি, যার কারণে সত্যিটা আমি বলছি তোমাদেরকে, নাম এখনও জানা যায়নি। তবে অস্ট্রেলিয়ার প্লেয়ার এবং মার্কেট ভ্যালু 7 থেকে 8 কোটি টাকার মধ্যে, এবং তার পজিশন মিডফিল্ডার। তো তোমরাই বলো কোন প্লেয়ার আসতে পারে মোহনবাগানের সামার ট্রান্সফারে, বা কোন প্লেয়ারের উপরে মোহনবাগান টার্গেট করেছে অস্ট্রেলিয়া। তোমার নামটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, এবং কে কে কোথা থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি দেখতে চাই আমার ভিডিও কে কোথা থেকে দেখছে। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালোভাবে লাইক করো, আমাদের এই চ্যানেলে প্রথমবার জন্য হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখো। ধন্যবাদ।